আমি মানতেছি তোর অকাত তুই দেখাই দিছিস। একজন সামান্য নাপিত হয়ে টিকটক ভিডিও করে এখন বিদেশের মাটিতে গিয়ে লাক্সারি লাইফ লিড করতেছি তো, কিন্তু এই মাল রে পাইয়া এখন সে কাপল ব্লগ শুরু করছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভিডিও শুরুতে দেখেছেন একজন পর্দাশীলী মেয়ে, সে কাউকে রুস্টিং করতে চলে এসেছে। কাকে? অপু ভাইকে সে রুস্টিং করতে চলে এসেছে। আজ তার বুরকা আমি খুলে দেব। অবাক হয়ে যাচ্ছেন? আগে একটু ভিডিওটা দেখি, তারপরে ভিডিওর তালে তালে তার বুরকা আমি ঠিকই খুলে দেব। ওনাকে হয়তো অনেকে চিনতে পারতেছেন না। আপনারা হয়তো এই ভিডিও দেখার পরে মনে করতেছেন দুবাইয়ের কোনো হাবিবি হবে। ওয়েট, আমি আপনাদেরকে চেনার ব্যবস্থা করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, মালটাকে চিনতে পারছেন নাকি? দেশের বিখ্যাত সেলিব্রিটি অপু ভাই এখন সে দুবাইয়ের শেখ হয়ে গেছে। সুন্দরী মেয়ে দেখলে জান্নাত মনে করে, হিন্দু না খ্রিস্টান সেটা দেখার টাইম নাই। একটু খুলে আচ্ছা, ভালো কথা। তো আপনারা তো জ্বলনি কিসের জন্য রে ভাই? অপু ভাই মাইয়া লইয়া যে যেমন এটা করুক, আপনি তো জ্বলতাছেন কিসের জন্য? আমার তো মনে হচ্ছে আপনি অপুর ফালাই দাও মাল। এই দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? অপু আর এক মেয়ে লইয়া যে খুশি তা করুক রে ভাই, তাতে তারা তো জ্বলনি কিসের জন্য? সে কি তার এক্স নাকি? আমার তো মনে হচ্ছে অপুর এক্স তুই। বুরকা পেন্দে চলে এসেছিস না? চলে এসেছিস? কি আশ্চর্য কথা! আশ্চর্য তো হয়েছি তখন যখন একজন টিকটকারকে নিয়ে বিদেশের শোরুম উদ্বোধন করাইছিল। হ ভাই, এটা আমি মানতেছি তোর অকাত তুই দেখাই দিছিস। একজন সামান্য নাপিত হয়ে টিকটক ভিডিও করে এখন বিদেশের মাটিতে গিয়ে লাক্সারি লাইফ লিড করতেছিস। বলেন কি? অবস্থাটা দেখেন একবার চিন্তা করে। পিছনে কোরআনের আয়াত একখান ঝুলাই দিছে, ঠিক আছে, আবার বুরকা পরে ক্যামেরা খান হাতে নিয়ে সে মুখটা যা আসতেছে তাই কিন্তু বলে যাচ্ছে। এই তুই কতটা ভালো একদম মুসলিম ঘরের মেয়ে রে। তুই যদি ভালো মুসলিম ঘরের মেয়ে হয়ে যাবি, তুই মানুষকে তো ছোট করে দেখিস কিসের জন্য? সে নাফিত হয়েছে তাতে কি হয়েছে? সে কি মানুষ না? তুই যে তাকে ছোট করে দেখলি, তার জন্য তোর পাশায় তো মনে করতে বেতের বাড়ি দেওয়া দরকার আগে। কথা হলো, অপু যে মেয়েটার সাথে ভিডিও করতেছে তার ধর্ম কি জানি না। এই মেয়েটির নাম আর এই মেয়েটির কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যাইতেছে এই মেয়েটি একজন হিন্দু ধর্মের। আরে ভাই, ধোকার কিছু নাই। যারা দুবাই যায় তারা যেই ধর্মেরই থাকুক না কেন, সে একটু হাবিবি হয়ে যায়। এই মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন। আমাদের ব্লগ দেখে আসেন। অপু আগে টিকটক ভিডিও করতো, কিন্তু এই মাল রে পাইয়া এখন সে কাপল ব্লগ শুরু করছে। এটাই চাই। তবে ভাই, অপু কিন্তু বলে দিছে এই মেয়ে তার গার্লফ্রেন্ড না, তার ভালো ফ্রেন্ড। তাই উল্টা পাল্টা কোনো কিছু মনে করেন না। বলেন কি? ওকে, ও হলো আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আপনারা কোনো ওরা আমার গার্লফ্রেন্ড ভাববেন না। না, ওরে তোর গার্লফ্রেন্ড ভাবতেছি না, ও তোর পার্টনার, মানে কাপল ব্লগের পার্টনার। জি আচ্ছা। প্রতিষ্ঠিত আজকাল হয়েছে কি ভাই জানেন? পর্দাটা মানে বুরকাটা হয়ে গেছে জানেন কি ফ্যাশন। আজকাল ভাইরাল হওয়ার জন্য তারা বুরকার হেল্প নিচ্ছে। বুরকা পরে এসে দুই সাইডটা কথা কইলে ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমরা যারা নাকি ওই যে জ্ঞান থাকতেও বিভাগ বিক্রি করে দিয়েছি যে মানুষগুলো আছি আমরা, তারা আবার এই ভিডিও সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। একবার হিসাব করি না যে সে মেয়েটা বুরকা পরে কি অশ্লীল কথা যে বলতেছে, এইসব কথা আমরা চিন্তাই করি না রে ভাই। মায়া মনে একখান কথা কইছে, এটা ভাইরাল করতেই হবে, ঠুস করে ভাইরাল করে দিচ্ছেন। আরে তুই তো টিকটকের পুরাইন্ডা পাপি, তুই কি বোঝাইতে চাচ্ছিস? হওয়ার আগে কেউ তোমাকে বলবে না কেমন আছে, আগে প্রতিষ্ঠিত হও। তারপরে বড় বড় মেয়েদের সাথে কাপল ভিডিও বানাতে পারবা। তার মুখের ভাষা দেখেছেন? এই যে মেয়ে পর্দা করে, যে মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়ে কি এইসব কথা শিখছিস কোথা থেকে? তুই এই কথা শিখছিস কোথায় থেকে? তুই কি নেটের উল্টা পুল্টা সাইডে গিয়ে ঢুকে এসব শিখেছিস? ভালো হয়ে যা, কই দিলাম, ভালো হয়ে যা।
বুঝছিস? এই যে বুরকা পরেছিস, বুরকা কিন্তু খুলে দিব, কই দিলাম। সবার শরীরে কিন্তু এই বুরকা মানায় না, ঠিক আছে? এইসব বুরকা সবার জন্য না। তুই আরেকজনের বুরকা খুলতে এসেছিস ভালো কথা, তুই যে বুরকা পরে এসেছিস, তুই বুরকা পরে এসে কতটুকু বুরকার কাজ করেছিস, এটা আমার যারা দর্শক আছে তারা কমেন্ট করে যাবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। একজন মানুষকে সে এত ছোট করে কথা বলতে পারে না। সে নাপিত হয়েছে তাতে কি হয়েছে রে ভাই? আপনার একটা কথা চিন্তা করেন, নাপিত ভাইদের বড় অবদান আছে না? যদি নাপিত ভাইরা না থাকতো আমাদের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখেছেন? দাড়ি মুছে দিয়ে পুরো পাগল হয়ে থাকতাম আমরা। হ্যাঁ, এই নাপিত ভাইদের এমন ছোট করে দেখবে কিসের জন্য? আমার এইসব কথা শুনলে খুব মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খুব চেতে যাবে ভাই। এমনি খুব গরম, বুঝছেন? ফ্যানখানা বন্ধ করে তারপরে ভিডিও খান তৈরি করছি। এইসব ভিডিও দেখলে আমার সহ্য হয় না, ভিডিও না বানিয়ে আমি থাকতে পারি না, আমি তোমাকে বলে দিচ্ছি। আঙ্কেলের বেটি, বুরকা পরবা ভালো কথা, বুরকা পরে ভিডিও তৈরি করতেছো এটাও ভালো কথা, এটা যাতে ইসলামের পথে হয়। তোমাদের নিয়ে কিন্তু আর পারতেছি না। ভালো থাকবেন দর্শক, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই মামুনি, এই বুরকা পরা মামুনির সামনে যাতে এই ভিডিও খান চলে যায়।